নির্বাচন পেছাতে চায় জামায়াত আর বিএনপি পেছাতে চায় সংস্কার। রবিবার এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও দাবি করেন, নভেম্বরের মধ্যেই জুলাই সনদ নিয়ে আদেশ জারি করতে হবে, আর তা অবশ্যই করবেন প্রধান উপদেষ্টা। নাহিদ আরও জানান, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদনে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতেই গণভোট আগে না পরে এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে বিএনপি ও জামাতে ইসলামী। গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবতে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে, এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। চলমান রাজনৈতিক ইস্যুতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সুপারিশমালা দিয়েছে, আমরা সুপারিশ বলেন, এক দল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সংস্কারের পক্ষে যারা, তাদের নিয়ে জোটের ভাবনা আছে এনসিপির। আপাতত এককভাবে ৩০০ আসনের প্রার্থী তালিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। আমরা তো এখন পর্যন্ত এককভাবেই নিচ্ছি, আমাদের প্রাথমিকভাবে প্রার্থী বাছাই এই কাজগুলো চলতেছে। আমাদের দুই মুখ্য সংগঠক তারা কিন্তু বিভাগগুলোতে সফর করতেছে, সাংগঠনিক কমিটি আসতেছে আমাদের। তো আমরা আশা করি নভেম্বরের মধ্যে আমাদের সকল কার্যক্রমের প্রস্তুতি সম্পূর্ণ হবে। দলটির চাওয়া, প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই জুলাই সনদ নিয়ে আদেশ জারি করবেন। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি নাহিদের মন্তব্য, ২৭০ দিনের মধ্যে সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে। এই দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।